জনবাণী। চলো শোনাই, চলো শুনি নিত্যানন্দ জনবাণী। নমস্কার, আমি বর্ষা নন্দী, মান্টে কর্মরতা টোবাকো কন্ট্রোল প্রোগ্রামের রিজিওনাল কোঅর্ডিনেটর। 31 মে ওয়ার্ল্ড নো টোবাকো ডে তথা বিশ্ব তামাক বিরোধী দিবসের এই বিশেষ দিনটি মাথায় রেখে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এসে গেছি আমাদের অনুষ্ঠানের চতুর্থ পর্বে। আজ আমাদের সাথে আছেন আজকের বিশেষ অতিথি শ্রী বিপ্লব মণ্ডল মহাশয়, যিনি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মেম্বার। বর্তমানে বাজারে তামাক ও নিকোটিনজাত পণ্যের নতুন নতুন রূপ দেখা যাচ্ছে। মিছরির মতো গন্ধ, চকলেট বা ফলের ফ্লেভার, আর রঙিন ও আকর্ষণীয় প্যাকেজিং। অনেক সময় এগুলো এতটাই চকচকে হয় যে তা মূলত কিশোর কিশোরী এবং তরুণদের দৃষ্টি আকর্ষণ করে। এই অবস্থায় আমার আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্লেভারযুক্ত তামাক পণ্য বা চকচকে প্যাকেটের ডিজাইন কিভাবে তরুণদের তামাক ব্যবহার শুরু করার দিকে টেনে নিয়ে যাচ্ছে। আসলে এই ফ্লেভার বা প্যাকেজিং হলো তামাক কোম্পানির সবথেকে কৌশলগত উপায় তরুণদের আকৃষ্ট করার জন্য। বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় যে আমাদের এই যে তরুণীদের কথা বলা হচ্ছে, এই তামাক জ্বরে আক্রান্ত এই তরুণীদের সংখ্যাটা নেহাতি কম নয়, প্রায় 4 কোটি, যেটা প্রায় একটি কানাডার মতো দেশের প্রায় জনসংখ্যার সমান। এই তরুণীদের আসক্ত করতে এই কোম্পানিগুলোর ফ্লেভার ব্যবহারের যে প্রচেষ্টা, সেটাই এটা বোঝা যায় যে ফ্লেভার বা প্যাকেজিং শুধু এই যে পণ্যের বাহ্যিক রূপ নয়, এটা এই তরুণীদের ধূমপানের প্রতি ঠেলে দেওয়া তার একটা মনস্তাত্ত্বিক কৌশল। কারণ এই ধরনের যে প্যাকেজিং বা ফ্লেভারের কথা আমরা বলছি, এটা ব্যবহারকারীদের নিয়মিত ব্যবহার করতে প্রলুব্ধ করবে। ফ্লেভারযুক্ত পণ্য ব্যবহারে তরুণরা দ্রুত অভ্যস্ত হয়ে পড়ে এবং নিয়মিত সেবনে ঝুঁকে যায়, যা আসক্তি বাড়ায় এবং ছাড়ার যে প্রচেষ্টা, কেউ যখন ধূমপানের এই যে চেষ্টাগুলোকে ত্যাগ করতে চায়, সেটাকেও কিন্তু কঠিন করে তোলে। আজকের বৈশ্বিক বাজারে সিগারেটের 10%-ও বেশি এই ধরনের মেন্থল ফ্লেভারযুক্ত তামাক জুড়ে আছে, আর সবথেকে বেশি ব্যবহৃত হয়। এবং সেক্ষেত্রে বিশেষত বারবারই বলা হচ্ছে যে এই ধরনের মেন্থল বা যে ধরনের ফ্লেভারযুক্ত পণ্য, তামাকজাত পণ্য যেভাবে ব্যবহার প্রবণতা বেড়েছে, সেটা একবার আসক্ত হয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু যথেষ্টই কঠিন। আমরা যদি বিগত কয়েক বছরে বেশ কয়েকটি গবেষণার প্রতি নজর রাখি, তাহলেও আমরা দেখতে পাবো যে এই যে যুবক বা তরুণ জনগোষ্ঠীর মধ্যে যে ধূমপান শুরু হওয়া এবং যে ধূমপান চালিয়ে যাওয়ার যে প্রবণতা, এবং সেক্ষেত্রে কিন্তু এই ফ্লেভারযুক্ত সিগারেটের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যে গবেষণার কথা বলছিলাম, বিগত কয়েক বছরে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা বা পূর্ব ইউরোপের যে দেশগুলির যুবক এবং তরুণ জনগোষ্ঠীর যে ধূমপানের প্রবণতা বা ধূমপান চালিয়ে যাওয়ার ক্ষেত্রে যে পর্যবেক্ষণ লক্ষ্য করা গেছে, তার মধ্যে সব ধরনের কিন্তু এই ফ্লেভারযুক্ত পণ্য দিয়ে তাদের পথ চলা শুরু ছিল, এটা কিন্তু লক্ষ্য করা গেছে। অর্থাৎ এই ফ্লেভার ক্যাপসুলযুক্ত সিগারেটের প্যাকেট তাদের প্রথম আসক্তির কারণ হিসাবে ধরা যেতে পারে। আসলে এই ফ্লেভার ক্যাপসুলযুক্ত সিগারেটের প্যাকেট ফ্লেভারবিহীন ও সাধারণ যে অন্যান্য সিগারেটের তার থেকে অনেক বেশি আকর্ষণীয়, এবং এর যে স্বাদ সেটাকে হয়তো অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এটাকে যদি একটু বিস্তারিতভাবে বলা যায়, যেমন ফ্লেভারযুক্ত তামাক পণ্য তরুণদের কাছে বিশেষ আকর্ষণীয়তার কারণ হচ্ছে এর স্বাদ, তামাকের যে স্বাদ ও গন্ধ, সেটা তরুণদের কাছে অপ্রয়োজনীয় বা অপছন্দের হতে পারে। এই যে মিষ্টি, মেন্থল এই ফ্লেভারগুলোকে যোগ করে এই পণ্যগুলোকে আরও উপভোগ্য করে তোলা হচ্ছে, এবং এটার ক্ষেত্রে যার ফলে এই তরুণদের মধ্যে কিন্তু গ্রহণযোগ্যতা অনেকটা বেড়ে যায়। ফ্লেভারযুক্ত তামাক পণ্য ধূমপানের তীব্রতা বা কটু যে স্বাদ সেটাকে ঢেকে দেয়, ফলে নতুন যারা ব্যবহারকারী, বিশেষত তরুণরা যারা শুরু করছেন ধূমপানে, সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু এই ধরনের তামাকজাত দ্রব্য কিন্তু আরও গ্রহণযোগ্য হয়ে উঠছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এর যে সামাজিক গ্রহণযোগ্যতা, ফ্লেভারযুক্ত তামাক অনেক সময় পার্টি বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর মাধ্যম হিসেবেও
খুব পরিচিত, মানে এটা তরুণদের মন মানসিক দিকটাকে খুবই প্রভাবিত করে। সাধারণ তামাকে যে ঝাঁঝালো বা গন্ধের কথা বলছিলাম তা সত্যি অনেকে অপছন্দ করে। সেক্ষেত্রে যারা প্রথমবার ধূমপান করছেন সেটার ক্ষেত্রে কিন্তু এটা একদম যে বাধাটা বলি আমরা, এই যে তামাকে বা স্বাদ যে বাধা, সেটা কিন্তু কাটিয়ে উঠতে সাহায্য করে এবং অভ্যাস বা আসক্তি তৈরিতে কিন্তু এটা মানে ক্যাটালিস্টের ভূমিকা নিচ্ছে। এবং এটা একটা প্রতারণাও বটে। অনেকে মনে করেন যে ফ্লেভারযুক্ত পণ্য এটা কম ক্ষতিকর, এবং যদিও এটা একটা ভ্রান্ত ধারণা যে এই যে আমরা সিগারেট বলি, ভেপার বলি বা এই মিন্ট ফ্লেভারযুক্ত সিগারেট, এরা সাধারণ যে তামাকজাত দ্রব্য রয়েছে তার থেকে অনেক বেশি কম ক্ষতিকর। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। অনেক সমীক্ষা থেকে দেখা গেছে এটা একেবারেই ঠিক নয়। কিন্তু এই ধরনের প্রতারণামূলক একটা কিন্তু মেসেজ বাজারে রয়েছে। অনেকেই এটাকে মজা পাওয়ার হিসাবে নেন, না বুঝে এটিকে ধীরে ধীরে যে যে এটা দিনকে দিন তাদেরকে নিকোটিনের আসক্তির প্রতি নিয়ে যাচ্ছে, সেটা বুঝে ওঠার আগেই তারা কিন্তু আসক্ত হয়ে পড়েন। তো এই তরুণরা ফ্লেভারযুক্ত তামাককে যে কম ক্ষতি মনে করছে বা এই যে আসক্তির কারণ, তো সেখানে এই যে প্যাকেজিং বা এই ফ্লেভারযুক্ত তামাকের কথা বলা হচ্ছে, এটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। সিগারেটের কথা বলি, এটাও কিন্তু গবেষণায় দেখা গেছে যে তরুণদের মধ্যে এই যে ভ্যাপিং শুরু করার প্রবণতা, সিগারেটের গ্রহণযোগ্যতা এত বেড়ে যাচ্ছে, তার কারণে কিন্তু এই ফ্লেভারের কারণ কিন্তু ওদের যে মনোযোগ সেটাকে কিন্তু আকর্ষিত ফিল করছে, মানে আকর্ষণ করা হচ্ছে। অন্যদিকে রয়েছে আকর্ষণীয় প্যাকেজিংয়ের চটক। এরা যেটা তরুণদের দৃষ্টি আকর্ষণ করে, রঙিন, আকর্ষণীয় বা তরুণদের কাছে আরও বেশি মানে জনপ্রিয় করে তুলছে। কারণ যারা এই ব্র্যান্ডিংগুলো করেন বা এই যে কালারগুলোকে কৌশলফুলি ইউজ করেন, স্টাইলিশ আধুনিক ডিজাইন তারা তৈরি করেন, এই সবগুলোই কিন্তু তরুণদের মনোযোগ আকর্ষণ করার একটা মনস্তাত্ত্বিক পদ্ধতি, যেটা আমি আগেও বলেছি। এটা আমাদের যে তরুণ সমাজের মধ্যে একটা সোকল্ড কুল একটা যে জীবনের যে প্রতীক তারা মনে করেন, সেই জায়গাটাকে তৈরি করতে কিন্তু তাদের কৌতূহল বা আগ্রহ দুটোই কিন্তু সৃষ্টি করে। অনেক সময় এই ধরনের যে প্যাকেজিংগুলো দেখতে একটা কসমেটিক্সের যে পণ্য যেরকম হয় সেরকম হয়, এবং এর যে বিষাক্ততা, মানে আমরা যে সাধারণ সিগারেট প্যাকেটে বা তামাক জাতীয় দ্রব্যে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখতে পাই, সতর্ক বার্তাগুলো দেখতে পাই, এগুলোও কিন্তু অনেক সময় দেখা যায় এই বিষাক্ততা কিন্তু এই ধরনের ব্র্যান্ডিংয়ে বা প্যাকেজিংয়ের চটকারিতার ফলে কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে। সুতরাং এটা একটা অ্যালার্মিং, এবং এটা তরুণরা হয়তো বুঝেই উঠতে পারে না এর স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর। এবং হ্যাঁ, তো এটা কিন্তু একটা সত্যিই আগামী দিনে একটা বড় সমস্যা দেখার দিকে নিয়ে যাচ্ছে। ধন্যবাদ স্যার। তামাক ব্যবহার অনেক সময় কিন্তু নিজের ইচ্ছায় শুরু হয় না। বন্ধুদের প্রভাব, কুল হবার চাপ কিংবা চোখ ধাঁধানো বিজ্ঞাপন মানুষকে প্রলুব্ধ করে। বিশেষ করে তরুণদের মধ্যে এই প্রবণতা অনেক বেশি দেখা যায়। এই প্রেক্ষাপটে আমার আজকের বিশেষ প্রশ্ন, আপনি কি এমন কোনো বাস্তব ঘটনার সাক্ষী হয়েছেন যেখানে কেউ শুধুমাত্র বিজ্ঞাপন বা বন্ধুবান্ধবের প্রভাবে তামাক সেবন শুরু করেছে? সত্যি কথা বলতে কি, এরকম ঘটনা আমি বহুবার সম্মুখীন হয়েছি, যেখানে আমারই যারা বন্ধুবান্ধব বা সেখানে বা আমার দীর্ঘদিনের এই কিশোরীদের সাথে কাজের সুবাদে যেটা আমি অনুভব করেছি, যে সত্যিই এই ধরনের বিজ্ঞাপন বা পিয়ার গ্রুপের যে আমরা পিয়ার ফ্যাক্টরের কথা বলি, পিয়ার গ্রুপের যে প্রভাব, সেই কারণে কিন্তু এই তামাক সেবন কিন্তু তরুণদের মধ্যে কিন্তু ছড়িয়ে পড়ে। এরকম অনেক ঘটনা, বন্ধুদের চাপ তো রয়েছে, অনেকেই আর কি তরুণ বন্ধু বা যারা শিক্ষার্থী বা ম্যাচিওর দেখাতে প্রথমবার ধূমপান করেন, এবং সেক্ষেত্রে ওই ফ্লেভারযুক্ত বা মেন্থল ক্যাপসুল, ফ্লেভার ক্যাপসুলযুক্ত তামাকজাত পণ্যের প্রতি তাদের আগ্রহ থাকে। ধীরে ধীরে তারা ক্রমশই, যদিও প্রথমে আসক্তিটা তাদের ওই ফ্লেভার থাকে, কিন্তু ক্রমশই তাদের আসক্তি নিকোটিনের প্রতি বদলাতে থাকে। কেউ হয়তো কোনো সময় বললো একবার ট্রাই করে দেখ, একবারে কী হবে, কিছুই হবে না। সেই
এটাই প্রথমবার হতে হতে সেটা কিন্তু একটি অভ্যাসে পরিণত হয়। অনেকে হয়তো কাউকে এরকম বলতে পারে যে আরে তুই খাস না, তুই এখনও সিগারেট খাস না, তুই বাচ্চা নাকি, তুই এটা খেতে পাচ্ছিস না, একবার ট্রাই কর, কোনো অসুবিধা নেই। ধীরে ধীরে সেই একবার ট্রাই, যেটা একবারের চেষ্টা, সেটা অভ্যাসে পরিণত হয় এবং সত্যি দেখা যায় কিছুদিনের মধ্যে দেখা গেছে যে তারা নিয়মিত ধূমপাই, মানে প্রতিনিয়ত যারা ধূমপান করেন তাদের মতো হয়ে গেছে। এছাড়া আমরা যেগুলো দেখি, হয়তো ধূমপানের সতর্কবার্তা থাকে মিডিয়া বা সেলিব্রিটিদের যে ইম্প্যাক্ট, আজকে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের তো প্রচুর এরকম আমরা দেখতে পাই এবং ওটিটি প্ল্যাটফর্মগুলোতেও ইউজ হচ্ছে, যেখানে এই যে সেলিব্রিটিরা তারা যখন ইউজ করেন, যদিও সেখানে ছোট্ট করে একটা সতর্কবার্তা দেয়া থাকে, কিন্তু তার প্রভাবের থেকে আমার মনে হয় সেই সেলিব্রিটি বা মিডিয়া প্রভাব তরুণদের মনে অনেক বেশি প্রভাব ফেলে। সেখানে একজন কিশোর তার জনপ্রিয় যে মানে ফিল্ম অভিনেতা বা অভিনেত্রী তাদেরকে ধূমপান করতে দেখছে, বা পার্টিকুলার কোনো অ্যাডভার্টাইজমেন্টে তাদেরকে দেখছে, তারা প্রমোট করতে দেখছেন, তখন সেটার প্রতি তার যে আসক্তি হওয়াটাই স্বাভাবিক, সেটা কিন্তু আমাদের মেনে নিতে হবে। বন্ধুরা উৎসাহিত দিচ্ছে এবং গ্রুপে আমরা যদি দেখি যে কোনো গ্রুপে যদি ধূমপাই থাকে, ধীরে ধীরে সেই গ্রুপটার সবাই কিন্তু মানে ধীরে ধীরে এই ধূমপানের প্রতি আসক্ত হয়ে যায়। যদিও তামাক বিজ্ঞাপন অনেক দেশে নিষিদ্ধ, সোশ্যাল মিডিয়াও তার অনেক প্রচার চলছে, আমাদের মেইনস্ট্রিম মিডিয়াতেও প্রচুর তামাকের বিরুদ্ধে প্রচার হয়, কিন্তু আমার এটা মনে হয় যে এটা একটা যারা এই ব্যবসার সাথে যুক্ত তারা একটা লাইফস্টাইল মার্কেটিংকে একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার সাথে জুড়ে রেখেছেন, যার ফলে যখনই কোনটা তরুণরা ক্যাচ করবে বা কিছু করবে, কারণ এটা এমন একটা বিষয়, একবার এই আসক্ত করে ফেলতে পারলে সেখান থেকে বেরিয়ে আসা কঠিন, তো সেটা তারা জানেন। সেই জন্য এটাকে বিভিন্ন কৌশল অবলম্বন করা হচ্ছে, সো দ্যাট প্রাথমিক পর্যায়ে যে বাধাটা না ধূমপানের প্রতি তার যে বিরূপ মনোভাব বা কিছু, সেটাকে ভেঙে কোনো না কোনোভাবে, হতে পারে ফ্লেভার যোগ করা, হতে পারে প্যাকেজিং, হতে পারে মিডিয়া প্রভাব, হতে পারে বা এই সেলিব্রিটিদের প্রমোট করানো, বা সেলিব্রিটিদের বিভিন্নভাবে ইউজ করা কোনো ফিল্মে বা কোনো টিভি শোতে, সেখানে তো এইগুলো কিন্তু করা হচ্ছে। এবং সেক্ষেত্রে যদি এগুলোকে আজ এখানেই অ্যাড্রেস না করা যায়, তাহলে কিন্তু ওই যারা অসাধু ব্যবসায়ী তারা একদিন জয়ী হবে, এবং আমরা কিন্তু আবার বলছি যে সারা বিশ্ব কিন্তু এই তামাক জ্বরে আবার কাবু হয়ে পড়বে। এখান থেকে বেরিয়ে আসা একান্তই প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজ এখানেই আসি। ভালো থাকুন, সুস্থ থাকুন, তামাককে বলুন না। চলো সোনাই চলো শুনি নিত্যানন্দ জনবাণী, চলো সোনাই চলো শুনি।